আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। ভোটার তালিকায় বিশেষ সংশোধনী প্রক্রিয়ার পরবর্তী ধাপে আজ থেকেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে শুরু হলো বিশেষ পর্যবেক্ষণ। এসআইআর এর শুনানিতে হয়রানির অভিযোগ তুলে আজও জেলায় জেলায় তৃণমূল কংগ্রেস ও ভোটারদের একাংশের বিক্ষোভ, জনজীবন ব্যাহত। বিজেপি ৭টি মোর্চার পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে অশান্তির মোকাবিলায় আরও সিএপিএফ মোতায়েন হলে কোনো আপত্তি নেই বলে আদালতে জানালো রাজ্য সরকার। নিপা ভাইরাসের অস্তিত্ব খুঁজতে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি এবং বন মন্ত্রকের প্রতিনিধিরা যৌথভাবে রাজ্যে বাদুড়ের ওপর সমীক্ষার কাজ শুরু করেছে। আসছে বিস্তারিত খবরে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়ার পরবর্তী ধাপে আজ থেকেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে শুরু হলো বিশেষ পর্যবেক্ষণ। সদ্য নিয়োগ হওয়া 4জন স্পেশাল রোল অবজারভারের নেতৃত্বে চলবে এই নজরদারি পর্ব। তাদের সঙ্গে থাকবেন 40 জন মাইক্রো অবজারভার। কমিশন সূত্রের খবর, এই পর্যবেক্ষণ পর্ব সরাসরি তদারকি করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল স্বয়ং। এদিকে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই রাজ্যে এসআইআর প্রক্রিয়া শেষ করা যাবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর আশাবাদী। শুনানি পর্বে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত এসআইআর এর কাজে কোনো ব্যাঘাত সৃষ্টি হয়নি বলেই তাদের দাবি। এদিকে পুরাতন মালদার বিডিও অফিসে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি আজ এসআইআর শুনানি চলাকালীন বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, মানুষকে হয়রানি করা হচ্ছে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার মিনাখায় বিডিও অফিসে এসআইআর শুনানি চলাকালীন এক মহিলা অসুস্থ হয়ে পড়লে প্রশাসনিক দপ্তরে চাঞ্চল্য ছড়ায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বারাসাতের গেঞ্জিমিল এলাকাতেও বিক্ষোভ দেখানো হয়। একই অভিযোগে দক্ষিণ 24 পরগনার ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের আশুতি খান পাড়ায় বিক্ষোভ দেখানো হয়। ওই জেলারই ঢোলাহাটের মাদারপাড়ায় পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন নাগরিকদের একাংশ। এর ফলে ঢোলাহাট রামগঙ্গা রোড সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়ে। সকাল থেকেই চরম দুর্ভোগে পড়েন স্কুল পড়ুয়া, অফিস যাত্রী এবং সাধারণ মানুষ। বিজেপি 7টি মোর্চায় পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে। দলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই নাম ঘোষণা করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন যুব মোর্চার রাজ্য ইনচার্জ পদে রয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, মহিলা মোর্চার প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং দলের এসসি মোর্চার পদে রয়েছেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এছাড়া বিজেপি নেতা রথীন্দ্র বোসকে শিলিগুড়ির আহ্বায়ক পদে নিযুক্ত করা হয়েছে। রাজ্যে চলতি এসআইআর এর অঙ্গ হিসেবে 7 নম্বর ফর্ম জমা দেওয়ার সময় আরও 7 দিন বাড়ানোর জন্য বিজেপি নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে। বিজেপির 3 সদস্যের এক প্রতিনিধি দল গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে এই দাবি জানান। তাদের বক্তব্য, 7 নম্বর ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে সংখ্যার কোনো বিধিনিষেধ না থাকলেও ইআরও, এইআরও এবং ডিইওদের কাছে তা জমা করতে গিয়ে দলের প্রতিনিধিরা হেনস্থার মুখোমুখি হচ্ছেন। এদিকে গতকালও 7 নম্বর ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। আসানসোলে বেশ কিছু 7 নম্বর ফর্ম পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার গতকাল সাংবাদিকদের বলেন, শাসক দলের মদতে সংবিধান এবং আইনের অনুশাসন ভুলুণ্ঠিত হচ্ছে। রাজ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দ্বারা কৃত এসআইআর নিয়ে সারা রাজ্যে যেভাবে একটা অরাজক পরিস্থিতির সূচনা তৃণমূল কংগ্রেস করেছে, সেটাকে আমরা ধিক্কার জানাই। অন্যান্য রাজ্যে বা কেন্দ্রের বহু ক্ষেত্রে আমরা সংবাদ মাধ্যমে শুনেছি যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে, আর এখানে যা বোঝা যাচ্ছে সংবিধানের পুরো বিষয়টাই ভুলুণ্ঠিত হয়েছে। নীতিন নবীন আনুষ্ঠানিকভাবে বিজেপির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। দলের জাতীয় রিটার্নিং অফিসার ডক্টর কে লক্ষ্মণ নতুন দিল্লিতে আজ বিজেপির সদর দপ্তরে শ্রী নবীনকে দলের নতুন সভাপতি হিসেবে নিয়োগের কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডা ও নীতিন গডকরি শ্রী নবীনকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, बीजेपी युवा मोर्चा का दायित्व हो, अलग अलग राज्यों में प्रभारी के रूप में जिम्मेदारी हो या फिर बिहार सरकार में काम करने का अनुभव हो, नितिन जी ने हमेशा जब जब जो जहां जहां जो जिम्मेवारी मिली, अपने आप को उन्होंने साबित किया है।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 25শে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে শুনবেন বিশেষ আলোচনা শক্তি ক্ষেত্রে আজকের ভারত। সত্যেন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের ডিরেক্টর ডক্টর তনুশ্রী সাহা দাশগুপ্তের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নিপা ভাইরাসের অস্তিত্ব খুঁজতে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি এবং বনমন্ত্রকের প্রতিনিধিরা যৌথভাবে রাজ্যে বাদুড়ের উপরে সমীক্ষার কাজ শুরু করেছে। উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম ও কুবেরপুর এলাকা থেকে 9টি বাদুড় ধরে তাদের শরীর থেকে 3 রকমের সোয়াব নিয়ে RT-PCR পরীক্ষা করার পরে একটি বাদে বাকি বাদুড়ের সব রিপোর্ট নেগেটিভ এসেছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। একটি বাদুড়ের অ্যান্টিবডি পজিটিভ আসলেও তার শরীরে আর নিপা ভাইরাসের কোনো অস্তিত্ব নেই বলে সূত্রের খবর। অন্যদিকে নিপা ভাইরাসে আক্রান্ত 2 স্বাস্থ্যকর্মীর সংস্পর্শে আসা 190 জনের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য কল্যাণী এইমস ও বেলেঘাটার ন্যাশনাল ইনস্টিটিউট অব রিসার্চ ইন ব্যাকটেরিয়াল ইনফেকশনে পাঠানোর পরে তার মধ্যে 182 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে দপ্তর সূত্রে খবর। বেতন বৃদ্ধি ও মর্যাদা সম্পন্ন বেতন কাঠামোর দাবিতে আগামীকাল সকালে নবান্ন চত্বরে ধর্ণা কর্মসূচির ডাক দিয়েছেন সমগ্র শিক্ষা মিশনের আওতায় কর্মরত বৃত্তিমূলক শিক্ষক শিক্ষিকারা। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত মন্দিরতলা এলাকায় ধর্নার জন্য হাওড়া পুলিশ অনুমতি দিয়েছে বলে জানিয়েছে আন্দোলনকারীদের সংগঠন। মালদার হবিবপুর থানার পুলিশ 5 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে। তাদের আজ মালদা জেলা আদালতে তোলা হচ্ছে। পুলিশ সূত্রের খবর, আজ ভোর রাতে হবিবপুর থানার বৈদ্যপুর অঞ্চলে দাল্লা মধ্যপাড়া এলাকায় কয়েকজন সন্দেহজনক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেপ্তার করে। অন্যদিকে গতকাল আগ্রা হরিশ্চন্দ্রপুর এলাকায় BSF আরও একজন বাংলাদেশিকে আটক করেছে। ইসলামপুরের রামগঞ্জ এলাকায় একটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি কয়েকদিনের মধ্যেই পুলিশি তৎপরতায় বিপুল পরিমাণ রূপো ও নগদ অর্থ উদ্ধার হয়েছে। গতকাল জেলা ডিএসসি হেডকোয়ার্টারে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ডিএসসি সুব্রত দাস, গত 6 জানুয়ারি ডাকাতির ঘটনার তদন্তে নেমে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে 6 জন অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং তাদের 8 দিনের রিমান্ডে নেওয়া হয়। অভিযুক্তদের জেরা করে নগদ 24,800 টাকা এবং প্রায় 710 গ্রাম রূপো উদ্ধার করা হয়েছে। বেহালার পর্ণশ্রী থানা এলাকায় বেচারাম চ্যাটার্জি স্ট্রিটে প্রবীণ সঙ্গীত শিল্পী অনিতা ঘোষ খুনের ঘটনায় পুলিশ তার আয়াকে গ্রেপ্তার করেছে। ওই ফ্ল্যাটে অনিতা ও তার স্বামী ছাড়া আর কেউ থাকতেন না। স্বামীও দীর্ঘদিন শয্যাশায়ী। গতকাল রাঁধুনি এসে ওই প্রৌঢ়াকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপরই পুলিশ আয়া সঞ্জু সরকারকে গ্রেপ্তার করে। সাধক লোককবি নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের 184তম জন্মদিনটি আজ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে তার জন্মভিটে বর্ধমান জেলার ধবনী গ্রামে উদযাপন করা হচ্ছে। কৃষ্ণযাত্রার এই খ্যাতনামা কবিয়ালের মর্মর মূর্তিতে সকালে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এই উপলক্ষে সারাদিনব্যাপী কীর্তন গান ও যাত্রাপালার আয়োজন করা হয়েছে। 3 দিনের নীলকণ্ঠ মেলারও আজ সূচনা হয়েছে। মেলায় পালাগান সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। টিকিট কেটেও লিওনেল মেসিকে দেখতে না পাওয়ায় যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনার অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তকে অন্তর্বর্তী জামিন দিয়েছে বিধাননগর SCGM আদালত। তবে পাসপোর্ট জমা রাখার একাধিক শর্ত মানতে হবে অভিযুক্তকে। জামিনে থাকাকালীন বিধাননগর আদালত এলাকার বাইরেও যেতে পারবেন না তিনি। উল্লেখ্য, এই ঘটনায় শতদ্রুর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। 2টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে বাজেয়াপ্ত হয়েছে 20 কোটি টাকারও বেশি। এদিকে লেকটাউনে মেসি ও মারাদোনার মূর্তি বসানো নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের রিপোর্ট তলব করেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ অংশ আরও একবার। ভোটার তালিকায় বিশেষ সংশোধনী প্রক্রিয়ার পরবর্তী ধাপে আজ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে শুরু হলো বিশেষ পর্যবেক্ষণ। SIR এর শুনানিতে হয়রানির অভিযোগ তুলে আজও জেলায় জেলায় তৃণমূল কংগ্রেস ও ভোটারদের একাংশের বিক্ষোভ, জনজীবন ব্যাহত। বিজেপি 7টি মোর্চার পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে অশান্তির মোকাবিলায় আরও CAPF মোতায়েন হলে কোনো আপত্তি নেই বলে আদালতে জানিয়েছে রাজ্য সরকার।
স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।